গুড মর্নিং, আশা করি সকলে ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। এই দেখো, সেদিন মেলা থেকে দেখলা যে যে এইগুলো কিনেছিলাম, জগন্নাথ, সুভদ্রা আর বলরাম, তো এখানে রেখে দিয়েছি। আর একটা ছোটোটা এটা আছে। আজকে তো উল্টো রাত, অনেকে উল্টো রাতের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তো উল্টো রাত যেহেতু বের করতে হবে, তো কদিন ধরে ধূপকাঠি দিয়ে থাকি ঠাকুরকে। আর এইটাতে ছোটো রথটা দেখতে পাচ্ছ। আমার গলার অবস্থা খুব খারাপ, একটু সমস্যা হবে তোমাদের হয়তো বুঝতে, কারণ আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমি খুব কষ্ট করে আওয়াজ বের করছি। তো আজকে বের করব, এরকম করে সাজানো হয়েছে, খুব ভালো করে সাজাতে পারিনি সময়ের অভাবে। তো চলো তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব। তা করতে করতে বৃষ্টি চলে এলো। চলো বৃষ্টি দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করব বৃষ্টি। সন্ধ্যারে বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি। জানলা দিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি এখন চলে এসেছি এসির প্লাগটা খুলতে, দেখেছ? না হলে এই যে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, এসির প্লাগটা খুলে দিলাম, কেননা বৃষ্টির সাপোর্ট চলে আসবে। সো কান্নাটাও বন্ধ করে দিলাম। আমার গলাটা না বসে গেছে, বসে যাচ্ছে তোমাদের বলো তো। এই যে বাইরে বারান্দায় চলে এসেছি। আমাদের বাড়ির চারিপাশে শুধু গাছ আর গাছ। একটু কমলো। ও বাবা, দেখো আমাদের কি অবস্থা। পায়রার জন্য নেট করতে হয়েছে আপাতত। পায়রার অত্যাচারে এই আমাদের মাধুরীলতা গাছ অনেক দূর উঠে গেছে, আমরা ফুলই পাই না নিচের দিকে। তো বৃষ্টিটা কমে গেল, দেখো মুষলধারে আসলো, বাট কমে গেল ওই 5 মিনিট মতো। এই জায়গাটা ফাঁকা লাগছে কেন বলো তো? জাম গাছটা কাটা হয়েছে, সো এই জন্য ফাঁকা লাগছে জায়গাটা। তো তোমরা দেখেই ছিলে সোজা রথের দিন রথ বের করেছিল, তাহলে উল্টো রথের দিনে বের করতে হবে। তাই ছেলে মেয়ে বিকালবেলায় উল্টো রথে বের করে নিল, কারণ ছেলের ব্যায়াম আছে সেই জন্য। আর আমার কথাগুলো তোমরা বুঝতেই পারছো কীরকম গলা ভেঙে গেছে, মানে আমার একদম গলা বসে গেছে, কথা বলতে পারছি না। তো একটু প্রবলেম হবে, তোমাদের শুনতে খারাপ লাগবে, তোমরা কোঅপারেট করো কেমন। আস্তে 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 বাবা, আস্তে আস্তে। চল, একটু তাড়াতাড়ি বের করতে হলো, কারণ ছেলে ব্যায়ামে যাবে, দিয়ে জানে। আস্তে আস্তে চলো, আস্তে চলো। ধর, একটু ধরতে দে মনুকে। হ্যাঁ, রাস্তা এত খারাপ। চল চল চল, আস্তে 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 আস্তে। ধর ধর ধর, এবার ব্যাক কর, আস্তে আস্তে ব্যাক কর। চল বাড়ি চল, ব্যাক কর, ধর ধর ধর, চলো। চ চ চ চ চ, লালি কতদূর চলে এসছে দেখো, সাহস পেয়ে। চল 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 লালি, চল 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 চল, বাড়ি চল, বাড়ি চল। তো এরপর সন্ধ্যার পর ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম রথ দেখতে। তো আমরা 3 জন নৌকোর উপরে, দেখতেই পাচ্ছ। আমার পাকা বুড়ির কথা শোনো। কোথায় যাচ্ছিস? তো কালকে 8টার দিকে বেরিয়েছিলাম একটুখানি। তো চলো আমরা রথ দেখে আসি। তারপরে গঙ্গা ঘাটে যেতে যেতে দেখি বিয়ে হচ্ছে, তো বিয়ে বাড়ি যে বাজিটা খাচ্ছে, দেখ কত সুন্দর লাগছে দেখতে। জাস্ট
এরপর চলে গেলাম আমরা রথের মেলায়। তো এখানে জগন্নাথ ঠাকুর রয়েছে দেখো। তো সেখানে গেলাম, প্রণাম করলাম, এইটা মাথায় টেকালাম, একটু প্রসাদও নিলাম। তারপরে বায়না করলো ছেলে চাউমিন খাবে, ছেলেকে চাউমিন খাওয়ালাম, ছেলে মেয়েকে। একটু হ্যাঁ তো মেলায় গেলে কিছু না কিছু কিনতেই হবে। আর তো সেই জন্য লেজার লাইট নেওয়ার খুব বায়না ধরেছিল। এরকম লেজার লাইট নিয়ে তবে আসলো নিয়ে জিলাপি না হলে হয়, জিলাপি নিয়ে বাড়ি চলে এলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।